আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে ছাদ বাগানে কী কী ধরনের ফল পেতে পারেন এবং এই বর্ষায় আপনি কী কী গাছ লাগাতে পারেন সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ড্রাগন গাছ, প্রথমেই বলে রাখি, ড্রাগন গাছ যিনি ছাদ বাগান করেন অবশ্যই লাগাবেন। ড্রাগন গাছের কোনো যত্ন নেই। দেখুন আমি লাগিয়েছি কিসের, একটা 50 কেজির হাফ ড্রামে লাগিয়েছি। অলমোস্ট এখানে মাটি হবে 15 কেজির মতো। সেইখানে আমি কিন্তু চারা লাগাই নেই, আমি এক জায়গা থেকে কাটিং সংগ্রহ করেছি, সেই কাটিং থেকে চারা করেছি, দেন আমি চারা করে লাগিয়েছি। চারাটা করলাম কিভাবে, আমি কাটিং এনে ঠিক এইভাবে লাগিয়েছি। তারপর যখন এটা একটু বড় হয়েছে দেন আমি এরকম পটে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি এই ড্রাগন গাছ থেকে 2টা না 3টা ড্রাগন খেয়েছি। এই মাসে আমি 2টো ড্রাগন খেয়েছি এবং ড্রাগনে কিন্তু খুব কম সময় ফল আসে। মোটামুটি আপনার যখন ফুল আসবে এরকম আরও ছোটো, গতকালকে আমি এটা পলিনেশন করে দিয়েছি, যেহেতু বৃষ্টি তাই আমি ঢেকে দিয়েছি, নয়তো এটা পলিনেশন হবে না। আলহামদুলিল্লাহ এটা সম্ভবত পলিনেশন হয়ে গেছে। আর এই ড্রাগন ফুল ফোটার পর থেকে, অর্থাৎ এই ফুলটা আজকে ফুটবে রাত 9টার দিকে, তখন যদি আমি পলিনেশন করে দেই ঠিক 1 মাসের মধ্যে এই ফলটা খাওয়া যাবে। একদম পরীক্ষিত। আমি গত জুনের 14 তারিখ ফুল ফুটেছে, আমি জুলাইয়ের 13 তারিখ ফল পেরেছি, সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন। আমি খেয়েছি আলহামদুলিল্লাহ। আর ড্রাগন ফল খাবেন কিভাবে জানেন? পেরে একদিন বাসাতে অন্তত রাখবেন, তাহলে এর মিষ্টতা খুব ভালো পাবেন। আদারওয়াইজ কেমন একটা আঠালো স্টিকি ভাব থাকে, সেটা একটু স্বাদকে কমিয়ে দেয়। আমার মনে হয় মিষ্টটাতেও, যেহেতু গাছে থাকা অবস্থা অনেক বেশি কেমিক্যাল থাকে গাছের ভেতরেই, এটা গাছকে সতেজ রাখার জন্য, ফলকে সতেজ রাখার জন্য, সেই জন্য আমার মনে হয় একটা দিন দেরি করা উচিত। তো আলহামদুলিল্লাহ আমার গাছে আরও বেশি ফল কিন্তু ফুল চলে আসছে। এই ফুল আসার কথা মূলত এপ্রিলের দিকে, কিন্তু আমি জানি না কেন আমার কাছে এখন আসছে। আলহামদুলিল্লাহ পরিচর্যা হয়তো সে যেভাবে পেয়েছে সেইভাবে, আমি পরিচর্যার কথা আলাদাভাবে বলবো। আমি আসলে কিছুটা অসুস্থ বলে কথা জড়িয়ে আসছে। অনেক বাতাস আজকে মনে হচ্ছে শ্রাবণের সেই ওয়েদারটা ফিল করা যাচ্ছে। আর এগুলো হচ্ছে আমার কেমন বৃষ্টিতে এই অগ্নিশ্বর বা ড্রেসেনা গাছগুলো এত চমৎকার হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আপনারা দেখে অবাক হবেন আমার গোলমরিচ গাছ, এবং এখানে আমার কিন্তু গোলমরিচ হয়েছেও। এই গাছটির বয়স 3 বছর অলমোস্ট। এই যে গোলমরিচ হয়েছে, আবার ফুল আসছে, আবার এই সাইজের গোলমরিচ হয়েছে, এবং সত্যি এটা অসাধারণ। আমি বলবো এরকম একটা গোলমরিচ আপনার ছাদ বাগানকে সত্যি এটা আরও বেশি সুন্দর করে তুলবে। আবার এখানে আছে হচ্ছে গাইনুরা গাছ, যেগুলো কিনা যারা ডায়াবেটিসে ভুগছেন সেই পাতাগুলো খেলে অনেকটা রিকভার হয়, আমি জানি না, বাট আমি শুনেছি। আর এখানে তো আমার আছে সোর প্লান্ট, এটা আমার অনেক ভালো লাগে। এই গাছগুলো আসলে কোনো যত্ন নেই, অযত্নেই গাছগুলো বড় হয়ে থাকে। বর্ষাকালে আমি যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো আপনি লাগালে কিন্তু সফল হতে পারবেন। আর এটা হলো গিয়ে আমার পেয়ারা গাছ, এখানে 2টো পেয়ারা গাছ আছে, আমি জাতীয় বৃক্ষ মেলা থেকে কিনেছি। এটার বয়স 3 বছর। আর আলহামদুলিল্লাহ প্রচুর পেয়ারা খেয়েছি, এখনও কি সুন্দর পেয়ারা আছে চলছে। এটা সিজনাল, কিন্তু অফ সিজনে যে পেয়ারাগুলো আসে ওগুলো অনেক বেশি টেস্ট হয়, এবং আমার এই গাছটিতে 12 মাস পেয়ারা থাকে। আর লেবু গাছ, সেটাও তো অসাধারণ বলতেই হবে, প্রুনিং করে দিয়েছি। আর লেবু যেহেতু প্রতিদিন গাছ থেকে ছিঁড়ে খেতে পছন্দ করি, এই জন্য কিছু রেখেছি। দেখুন আমি প্রুনিং করার পরে এই যে কি চমৎকার ব্রাঞ্চ বেরিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এটার একটা মেইন প্রবলেম হলো এই পাতাগুলোর, দেখুন পিছনে মিলিবাগ এবং পিঁপড়ার ডিম পারে, এই পাতাগুলোকে খেয়ে ফেলে। এটা একটা বিশেষ প্রবলেম। এটার জন্য যে সলিউশন আমি জানি সেটা হলো আপনি ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ অথবা ভিম লিকুইড এবং হলুদ মিশিয়ে যদি আপনি এই গাছটাতে স্প্রে করে দিতে পারেন, লেবু জাতীয় গাছে বিশেষ করে, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। আমি মাঝখানে দিয়েছি, তারপর তো ঘন বর্ষা,
যার কারণে আর আমি দিতে পারি নাই। এই পিছনে একটা মাদ্রাসা আছে, সারাদিন কোরআন পড়ে, এখন বাচ্চারা খেলাধুলো করছে, ভীষণ ভালো লাগছে আমার কাছে, তো এটা সত্যি অসাধারণ লাগছে। আর মোটামুটি এই গাছটা আমি গাছ লাগাবো না ভাবছি, তারপরেও আবারও নেশা তো আবারও এই গাছটি লাগিয়েছি এবার, কারণ এই বর্ষায় আমি গাছ লাগাবো না তা কী করে হয়। একটা লেবু অলরেডি ধরে আছে, ধরা অবস্থায় কিনেছি, কারণ হচ্ছে আসলে অনেক গাছ আছে পুরুষ গাছ, তো লেবু ধরে না, এই কারণে এই গাছটা ভালো হবে, কারণ হচ্ছে এটা কাটিংয়ের গাছ, কাটিংয়ের গাছে ফল খুব ভালো আসে। ওই যে ওপাশে আমার কিছু কাটিংয়ের গাছ আছে, তো বুঝতেই পারছেন বর্ষাকালে আপনি লেবু গাছ রাখতে পারেন, লেবু গাছ সারা বছরই কিন্তু ফল দেয়, এমন গাছ রাখবেন। আর এই গাছটা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো, এটা হচ্ছে আমার মিষ্টি করমচা গাছ, সারা বছর এটাতে ফল দিবে এবং এই সময়টাতে বেশি ফল দিবে। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু ফুলের সৌন্দর্য অসাধারণ, এবং রাত্রিবেলা বিশেষ করে এটাতে কিন্তু স্মেল ছড়ায়। আমি দেখেছি ম্যাক্সিমাম সাদা ফুল রাত্রিবেলায় স্মেল ছড়ায়, যেটা সত্যি আমি গতকাল এসেছিলাম, মানে মন ভোলানো। এবং প্রতিদিন যখন এরকম ফল পাকে আবার নিয়ে যখন খাই, সেটা ভালো লাগা ছাড়া আর অন্য কী হতে পারে। আজকে প্রচুর বাতাস, এবং এই বাতাসটা আমাকে সত্যি মুগ্ধ করছে, ভালো লাগাচ্ছে, ঠান্ডা না লেগে যায় এটাও একটা বড় ব্যাপার। আমি একটা বইয়ে পড়েছিলাম যে আপনারা পড়েছেন সম্ভবত, এটা শবনম বইয়ের মধ্যে সৈয়দ মুস্তফা আলীর লেখা, তো ওইখানে একটা লাইন ছিল যে আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না। তো এই বাক্যটা অন্যভাবে লেখক বোঝাতে চেয়েছে, কিন্তু সব বাক্য তো সবভাবে ইউজ করা চলে না। তো আমার কাছে মনে হচ্ছে আমিও কোনো কিছুর বিরহে অভ্যস্ত হয়ে যেতে চাই না, কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যেতে চাই না, কিন্তু একটা বিষয়ে আমি অভ্যস্ত হয়ে যেতে চাই, এবং সেটা অভ্যস্ত হয়ে গেছি, সেটা হচ্ছে গাছের প্রেমে। আমি এই গাছটা থেকে কাটিং করেছি, হলো এই গাছটা করমচা আমার মায়ের ভীষণ পছন্দ, এবং ইদানিং আমিও খুব খাচ্ছি। আর এটা সৌদির থেকে খেজুর এনে সেই গাছ লাগিয়েছি, চারা করেছি, হচ্ছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার এই গাছটাতে যেন খেজুর আসে। আর এই কদবেলটা অবশ্য কদবেল আসছে, কিন্তু কদবেল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এটাকে নিচে লাগাতে হবে। এই যে এখানে কিন্তু আবার ফুল চলে এসেছে, কিন্তু কেন জানি না ধরছে না। তুমি যদি না ধরো কদবেল, তোমাকে বলছি আমি ঘ্যাচা নিচে ফেলে দেবো তোমাকে, হলে হলে, না হলে না হলে। আর যাই হোক, এটা হচ্ছে নারিকেল কুল গাছ সবসময় প্রুনিং করে দিতেই হবে, মাসবি, আদারওয়াইজ এটা অনেক বড় হবে আর আপনার ফল আসবে না। তো আমি এটা একদম হার্ড প্রুনিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সেখান থেকে কি সুন্দর একটা ঝোপালো গাছ হয়েছে। আর এটাকেও রিপোর্ট করে দিয়েছি, উপরে কিছুটা খালি রেখেছি, কারণ আমি একটু একটু করে মাটি দেবো, একটু একটু করেও খাবে আর বড় হবে আর আমাকে ফল দিবে। আর এখানে একটা টাওয়ার করেছিলাম ফুলের, তাও 2 বছর আগে, তো ও কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আর যত্নতে কিছু নেই, ও বেশ ভালো আসছে। এটা মশরোজের করেছিলাম। আর ইঞ্চি প্লান্ট একটা হাঁড়িতে লাগিয়েছি অ্যালুমিনিয়ামের, সেটা কিন্তু সত্যি অসাধারণ। এটা দেখলে মানে এক কর্নারে এটা একটা প্যারাপেট ওয়ালের উপর দাঁড় করিয়ে রেখেছি, তো খুব ভালো লাগছে। দেখুন আমার এই পাশে আমি আরও একটা ড্রাগন লাগিয়েছি। এই গাছের ড্রাগন অবশ্য আমি এখন পর্যন্ত খেতে পারি না। এই গাছটা 7-8টা ফুল এসেছিলো, তখন ঘন বর্ষা ছিল, এর ফলে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, পলিনেশনও করতে পারি না। আর পিঁপড়ার উপদ্রবটা একটু বেশি, এখানে আবার ফুল আসছে, আর এখানেও ফুল আসছে। ওই যে দেখুন কোথাও ফুলটা অবশ্য নষ্ট হয়ে গেছে, গাছটাকে প্রুনিং করে দিতে হবে, ছেটে দিতে হবে। আর এপাশে আমি কিছু পুঁইশাক লাগিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে এই যে আমি সরিষা ফেলেছিলাম, মনে হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমি সরিষা খেতে পারবো। এটা 3-4 দিন আগে করেছি, সরিষাটা বেশ ভালোই। আর পুঁইশাক উঠছে, পুঁইশাক খাচ্ছি, সেটা সত্যিই অন্যরকম। আজকে আর এটা হচ্ছে মেহেদি গাছ, বরাবরের মতো মেহেদি গাছ ব্যবহার করছি না, কিন্তু খুব লাগাচ্ছি। তুলসী গাছ আছে, আর হলো কাটিং থেকে করেছি, সেটাও ছোট্ট পাত্রে লাগিয়ে দিয়েছি। এই একটা তুলসী গাছ আছে। আর এই যে আমি ভাবছি এই আনারসগুলো এখন সেকশন করে আমি পটে লাগাবো, সেটা আমি আপনাদের দেখাবো। তো
তো আপাতত যেহেতু 10 মিনিট হয়ে গেছে, এর বেশি আর আমি করতে চাই না। তো আজকে এ পর্যন্তই। বাগানটা বিশাল বড়, সেটা আস্তে ধীরে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমি একটা সাইড দেখালাম, আমার পশ্চিম কর্নারে আমি যে গাছগুলো রেখেছি আমি সেই গাছগুলোই দেখালাম। ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আর গাছের পরিচর্যা বলতে বর্ষাকালে কিন্তু তেমন গাছের পরিচর্যা লাগে না। বর্ষাকালে পানিটা তো এমনিতেই আল্লাহ প্রদত্ত সারের কাজ করে। আর হলো যখন পানিটা থাকবে না তখন আপনি গোড়াটা শুকিয়ে গেলে তখন খৈল পচাটা দিয়ে দিতে পারেন, এটাই হচ্ছে মেইন কাজ। আর প্রুনিং করে দিতে পারেন, গাছের ডালপালা একটু কেটে ছেটে দিলে ভালো হয়। তাহলে এই যেমন আমি প্রুনিং করে দিয়েছি, কেটে দিয়েছি, এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। যত ব্রাঞ্চ তত ফল, এবং গাছও কিন্তু ছোট থাকে। ছাদের গাছ কিন্তু খুব বেশি বড় রাখার কোনো মানে হয় না। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।